সকালবেলা যে আমলগুলো না করিলে বা যে আমলগুলো না করার কারণে আপনার ঘরে আল্লাহর গজব নেমে আসে, যেমন আপনার সন্তান কথা শোনে না, কোনো কাজে বরকত হয় না, ঘরের সবাই অসুস্থ থাকে, আপনার ঘরের দিকে তাকালে মনে হয় শয়তান ভর করেছে, এমনকি আপনার ঘরে দাও দাও করে আগুন জ্বলতে পারে। তাই আমি বলবো, আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেরই এই কয়েকটি আমল জেনে রাখা দরকার। তাহলে আপনার ঘরে রহমত বরকতের অভাব হবে না। তাহলে চলুন, যে আমলগুলা করিলে আপনার ঘরে রহমত থাকবে, আপনার কোনোদিন অভাব হবে না, গাইবিতে টাকা আসবে, অসুখ বিসুখ হবে না, সেই 20টি আমল সংক্ষেপে জেনে নেই। 1 নাম্বার, সকালবেলা ফজরের নামাজ পড়া। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একদল ফেরেশতা নিয়োগ করে দিবেন। সারাদিন ওই ফেরেশতারা নামাজি ব্যক্তিকে পাহারা দিবেন। 2 নাম্বার, দোয়া করা। নামাজের পর দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাদের সকল গুনাহ মাফ করে দিন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় সব কিছু দোয়ার মধ্যে চেয়ে নেবেন, কেননা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি থাকেন, না চাইলে আল্লাহ বেজার হন। 3 নাম্বার আমল, কুরআন তেলাওয়াত করা। প্রতিদিন কমপক্ষে 10টি আয়াত হলেও তেলাওয়াত করা, তবে অর্থ বুঝে বুঝে পড়বেন। যদি না পারেন, অর্থ না বুঝেও পড়বেন, তবু পড়তে হবে। 4 নাম্বার আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো পড়বেন। 5 নাম্বার আমল, আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না। 6 নাম্বার আমল, সূরা ইখলাস পাঠ করা, সূরা ফালাক পাঠ করা এবং সূরা নাস পাঠ করা। 7 নাম্বার আমল, সকাল বিকালে দোয়া পাঠ করা। 8 নাম্বার, তওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি তওবা পড়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তওবাটা বেশি বেশি পাঠ করা। সুবহানাল্লাহ। 9 নাম্বার আমল, তাহাজ্জুদের নামাজ পড়া। 10 নাম্বার আমল, নফল নামাজ পড়া। 11 নাম্বার আমল, বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করা। 12 নাম্বার আমল, হালাল রিজিকের জন্য দোয়া করা। 13 নাম্বার আমল, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। 14 নাম্বার আমল, পরিবারের লোকজনদের সাথে সব সময় ভালো ব্যবহার করা। 15 নাম্বার আমল, সকালে দান সদকা করা। 16 নাম্বার আমল, ধৈর্য ধরে যে কোনো কাজ করা। 17 নাম্বার আমল, সব সময় আল্লাহর প্রতি খুশি থাকা। 18 নাম্বার আমল, সব সময় জ্ঞান অর্জন করা। 19 নাম্বার আমল, আল্লাহর প্রতি কখনো অকৃতজ্ঞ না হওয়া। 20 নাম্বার আমল, হালাল উপায়ে জীবিকা অর্জনের জন্য সব সময় চেষ্টা করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হলো গুরুত্বপূর্ণ 20টি আমল। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি করে কমেন্টস করবেন এবং আপনার একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।